হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টার এসসিসি 1-এর মধ্যে ট্যুরিজম অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ রয়েছে, সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভারতের কয়েকটি বিখ্যাত যে তীর্থস্থান রয়েছে সেখানকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তো আমাদের এই দুটি অফিসিয়াল নম্বর আছে, এই দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের কাছে যে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 এবং মাইনাস স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকে যে আমাদের মূল ভিডিওটি রয়েছে সেটা শুরু করা যাক। যেখানে রয়েছে যে কেদারনাথ, প্রথমে যে তীর্থস্থল রয়েছে কেদারনাথ, হিমালয়ের কোলে পবিত্র ধাম, অবস্থান রয়েছে হিমালয়ের 3580 মিটার উচ্চতায় অবস্থিত একটি ধর্মস্থল বা তীর্থস্থান। দূরত্ব এটি ঋষিকেশ থেকে প্রায় 220 কিমি দূরে উত্তরাঞ্চলে অবস্থিত। উপযুক্ত সময় এই পবিত্র স্থানে ভ্রমণের জন্য যে মে থেকে অক্টোবরের মাসে যাওয়া সবথেকে আদর্শ আকর্ষণ। এখানকার যে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন প্রাচীন মন্দির এবং ভাসমান বরফের হ্রদ যেমন গান্ধী সরোবর পর্যটকদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ। এখানে আমরা দেখলাম যে এখানে অবস্থান কোথায় ছিল, হিমালয়ের যে 3580 মিটার উচ্চতায়। এর দূরত্ব কোথা থেকে কত দূর, এর উপযুক্ত সময় কখন থেকে কখন যাওয়া উচিত, মে থেকে অক্টোবরে যাওয়া উচিত এবং এর আকর্ষণগুলি কী ছিল এটা আমরা এখানে দেখলাম। এর পরবর্তীতে রয়েছে বদ্রীনাথ বা বিষ্ণু দেবতার তীর্থ, যেখানে প্রধান মন্দির রয়েছে বিষ্ণু দেবতার অন্যতম জনপ্রিয় মন্দির হলো বদ্রীনাথ এবং ভৌগোলিক অবস্থানের মধ্যে এটি সমুদ্রস্থল থেকে 3133 মিটার উচ্চতায় পবিত্র অলকনন্দা নদীর তীরে অবস্থিত। যে অন্যতম বিখ্যাত মন্দিরসমূহ হচ্ছে বদ্রীনাথ ছাড়াও এই অঞ্চলে আরও বেশ কিছু অত্যন্ত পবিত্র ও বিখ্যাত মন্দির রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্বনাথ মন্দির, হেমকুণ্ড, বিদ্যাচর মন্দির এবং মনসা দেবী মন্দির। এখানে আমরা দেখতে পেলাম বদ্রীনাথ কোথায় অবস্থিত এবং এর ভৌগোলিক অবস্থান কোথায়, এর প্রধান মন্দির কোনটি। এছাড়া যে এই সমস্ত এখানে যে বিভিন্ন ধরনের মন্দিরগুলি রয়েছে, যেখানে আমরা দেখতে পেলাম যে বিশ্বনাথ হেমকুণ্ড, মনসা দেবী মন্দির ইত্যাদিগুলি আমরা দেখতে পারলাম। এর পরবর্তীতে যেটা রয়েছে যে বারাণসী মন্দির এবং ঘাটের শহর। বারাণসী একটি অতি গুরুত্বপূর্ণ যে ধর্মস্থল এবং তীর্থস্থল, যেখানে বিভিন্ন মানুষ প্রতি বছর ভ্রমণ করে। যেখানে বারাণসী বা কাশী ভারতের বিশ্ববিখ্যাত একটি তীর্থস্থল, যার মধ্যে আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। এখানে শতাধিক ঘাট অবস্থিত, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মণিকর্ণিকা ঘাট, অত্যন্ত বিখ্যাত এবং পবিত্র বলে মনে করা হয়। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হলো দুর্গা মন্দির এবং বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির। ধর্মীয় সম্প্রীতির নিদর্শন স্বরূপ এখানে বিশ্বনাথ মন্দিরের সাথে প্রায় 15টি মসজিদও রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এখানে মন্দিরের পাশাপাশি মসজিদও রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে এখানকার যে বিভিন্ন যে কেন এখানে মানুষ যায়, এখানে মেন যে আকর্ষণ রয়েছে সেটা কি, যেখানে মণিকর্ণিকা ঘাট রয়েছে বা কাশী বিশ্বনাথ মন্দির এখানে বিশেষ করে লক্ষণীয়। আর পরবর্তীতে আমরা দেখবো যে ভারতের অনন্য যে বিখ্যাত যে তীর্থস্থলগুলি রয়েছে সেগুলি, সেখানে দক্ষিণ ভারতের পবিত্র শহরগুলির মধ্যে রামেশ্বরম ও কাঞ্জিপুরম অন্যতম, যা তাদের মধ্যে বিশাল এবং প্রাচীন মন্দিরের স্থাপত্যের জন্য জনবিখ্যাত। এখানে আমরা দেখতে পাই দক্ষিণ ভারতে যে রামেশ্বরম এবং কাঞ্জিপুরম রয়েছে বিশেষ করে লক্ষণীয়। বৌদ্ধ তীর্থের মধ্যে সারনাথ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করে বা মানে, তাদের কাছে যে সারনাথ বিশেষ করে লক্ষণীয়, যেখানে একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে ভগবান যে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত, পাঞ্জাবের অমৃতসরে যে স্বর্ণ মন্দির রয়েছে, উত্তরাখণ্ডের ঋষিকেশ এবং উড়িষ্যার যে পুরী জগন্নাথ ধাম ভারতের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে। এখানে আমরা দেখতে পালাম দক্ষিণ ভারতে কী কী রয়েছে। এছাড়া বৌদ্ধ মন্দির যে সারনাথ রয়েছে, এছাড়া পাঞ্জাবের যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে, এছাড়া যে উড়িষ্যার পুরী রয়েছে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারি। এই সমস্ত যে তীর্থস্থলগুলি ছিল এগুলি একটি পর্যটন স্থল, যেখানে বিভিন্ন মানুষ তাদের ধর্মকে উপাসনা করতে, বিভিন্ন তাদের যে প্রার্থনা করতে মানুষ যায় এবং ভ্রমণ করে। এটাই আমরা আজকে দেখলাম যে বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে, তীর্থস্থলগুলি রয়েছে, যেমন প্রথমে দেখলাম আমরা কেদারনাথ, এর পরবর্তীতে আমরা দেখলাম বদ্রীনাথ, এর পরবর্তীতে আমরা দেখলাম বারাণসী, এর পরবর্তীতে আমরা বিভিন্ন যে জায়গায় বিভিন্ন যে তীর্থস্থলগুলি রয়েছে সেগুলি। আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সেন্টারের মধ্যে থেকে বিভিন্ন ধরনের তোমাদের সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও, তবে আমাদের সাথে যে আমাদের দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।